প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান, ডাকনাম শাহিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, শিমুলিয়া কলেজ, ঝিকরগাছা, যশোর। আমি আজকে এই করোনার ভিতরেও তোমাদেরকে রসায়নের প্রথম পত্রের 3য় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই সম্পর্কে তোমাদের ক্লাসটি আমি নিব। তোমরা এর আগে হয়তো অনেকে ক্লাস করেছো, আমি আজকে একটু নতুন আঙ্গিকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই মহামারীর ভিতরে যাতে তোমরা বাসায় বসে আমার এই লেকচারটা শুনে উপকৃত হতে পারো। তাহলে আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ও তাহলে এ অধ্যায় পড়লে আমরা শিখনফল কি শিখতে পারবো? মৌল সমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। পারবে আর পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই অধ্যায়ের তোমরা যদি পড়ো, শিখনফল পাবে এই 3টে। মৌল সমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, বিভিন্ন পর্যায় সূত্র ব্যাখ্যা করতে পারবে, পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পর্যায় সারণী যদি না জানতে পারি আমরা, তাহলে রসায়ন জানাই অসম্ভব হয়ে যাবে। এবং এই পর্যায় সারণীকে আবিষ্কার করেছিল, পর্যায় সারণীতে কতটি মৌল আছে, কোনটি ধনাত্মক বেশি, কোনটি ঋণাত্মক বেশি, উপর থেকে নিচে কার ধনাত্মকতা না ঋণাত্মকতা বৃদ্ধি পায়, বাম থেকে ধনাত্মকতা বৃদ্ধি পায় না ডাইন দিকে বৃদ্ধি পায়, এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তোমরা জানতে পারবে। মৌল সমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ। তাহলে এইটা কি আমরা জানি, একই পর্যায়ে বাম থেকে ডাইন দিকে মৌল সমূহের ধর্মের ক্রমবর্ধমান লক্ষ্য করা যায়। সাধারণত মৌল সমূহের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভরশীল। তোমরা জানো যে পর্যায় সারণীর 1 থেকে 18টা পর্যন্ত গ্রুপ আছে, আবার 1A 2A 3A উপগ্রুপ, 1B 2B 3B উপগ্রুপ আছে। এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্মে প্রায় একই রকম, যদিও ধর্মগুলো বিভিন্ন উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সাধারণভাবে কোন মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা দ্বারা এই মৌলটি কোন পর্যায়ে কততম গ্রুপে আছে তোমরা সেটা নির্ণয় করতে পারবে। কোন মৌলের সর্বমোট কক্ষপথ সংখ্যা দ্বারা তার পর্যায় সংখ্যা,
কোন মৌলের সর্বমোট কক্ষপথ তার পর্যায় সংখ্যার সমান সমান। তোমরা এর আগে পড়েছো যে পর্যায় সারণী কয়টি পর্যায় এবং 8টি পর্যায় আর 7টা শ্রেণী আছে। পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলের ক্রমবিকাশ লক্ষ্য করা যায়। সাধারণত মৌলসমূহের তাদের ধর্মের গ্রুপের উপর নির্ভরশীল। একই গ্রুপের সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, যদিও ধর্মগুলো বিভিন্ন অনুক্রমের উপর থেকে নিচের দিকে পরিবর্তিত হয়। সাধারণভাবে কোন মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান। এটা তোমরা জানো, সাধারণভাবে কোন মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান। কোন মৌলের সর্বমোট কক্ষপথ সংখ্যা তার পর্যায় সংখ্যার সমান। তাহলে পর্যায় সংখ্যা, গ্রুপ এবং পর্যায় এই সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার বিভিন্ন পর্যায় সূত্র আমরা লক্ষ্য করব। এখানে ত্রয়ী আছে, ত্রয়ী। তোমরা স্বাভাবিকভাবে 9, 10-এ পড়েছে যে ত্রিভুজ কাকে বলে, 3টে ভুজের সমহার তাকে বলা হয় ত্রিভুজ। কিন্তু পর্যায় সারণীতে একটি সূত্র আছে ত্রয়ী। ত্রয়ীটা আসলে কি? ত্রয়ীটা হচ্ছে পর্যায় সারণীতে 2টি মৌলের পারমাণবিক ভরের ভর অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমান। তাহলে কি পর্যায় সারণীতে 2টি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমান এবং মৌল 3টি ধর্ম একই রকম। এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। মৌল 3টিকে ডোবেরাইনা তিনি ত্রয়ী নামে উল্লেখ করেছেন। যেমন তোমরা ফর এক্সাম্পল ধরতে পারো, যেমন লিথিয়াম। লিথিয়াম তাহলে আমরা লিখি Li, তার পারমাণবিক ভর হচ্ছে 7। আরেকটি মৌল হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম যার পারমাণবিক ভর হচ্ছে, আমরা সাংকেতিক চিহ্ন কে দ্বারা লিখি, যার পারমাণবিক ভর হচ্ছে 39। এই 2টি সংখ্যা যদি আমরা যোগ করি, 39 আর 7 হয় 46। আগেই আমরা বলেছি 2টি মৌল, তাহলে এই 46-রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 23। 23 দুগুণে 46। দেখো কি একটা মজার ব্যাপার। এই 23 হচ্ছে পারমাণবিক ভর কার? পর্যায় সারণীতে তোমরা দেখবা 23 পারমাণবিক ভরের সংখ্যাটি হচ্ছে সোডিয়াম, যার Na দ্বারা লেখা হয় সোডিয়াম। সোডিয়াম Na তার পারমাণবিক ভর 23। তার ডোবেরাইনা তিনি যে সংজ্ঞাটি দিয়েছিলেন যে 2টি মৌল তার যোগফল, মৌলের ভর সংখ্যা যোগফল, তৃতীয় একটি মৌল পাওয়া যায়, গড় করলে আরেকটি তৃতীয় মৌল পাওয়া যায়, একেই ডোবেরাইনার ত্রয়ী বলা হয়। তাহলে আমরা দেখলাম সে গড় করলে যে মৌলটি পাওয়া যাচ্ছে সে মৌলটি হচ্ছে পর্যায় সারণীর সোডিয়াম, যার পারমাণবিক ভর 23। এইবার আমরা যেহেতু বলছিলাম এখানে অনেক সূত্র পাওয়া যাবে, আরেকটি সূত্র পাওয়া যাবে এখানে, অষ্টক তত্ত্ব। অষ্টক তোমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র তোমরা নিশ্চয়ই জানো রোমার কিছু হরফ আছে। 1 থাকলে ভাই মনো, 2 ডাই, 3 ট্রাই, 4 টেট্রা, 5 পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা, 8 অক্টা। এখানে অষ্টক তত্ত্ব, অক্টা। তোমরা পার্থিব জীবনে বিভিন্ন ভাবে নাম দেখতে পারো, জানতে পারো। যেমন অকটেন, প্লেন বা মোটরসাইকেল বা ভারী যেগুলো ভলভো গাড়ি সেগুলো অকটেন দ্বারা চালানো হয়। তাহলে অষ্টক, অষ্টক মানে 8। এই কথাটাই তোমাদের মনে রাখতে হবে, অষ্টক মানে 8। এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের আর এই অষ্টক তত্ত্ব কাকে বলে সেটা সম্পর্কে
আর সমস্যা হবে না। আমি তোমাদের এখানে বলি 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের মিল দেখতে পেয়েছিলেন, তাই তিনি এর নাম দেন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। ফর এক্সাম্পল, তোমরা এখানে দেখতে পারবা পর্যায় সারণীর প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, তা এই লেখা হয় হাইড্রোজেন। হাইড্রোজেন যার সাংকেতিক চিহ্ন হচ্ছে H, আর 8 নম্বর মৌল হচ্ছে অক্সিজেন। যা আমরা লিখি O2 দ্বারা, অক্সিজেন। এরও ব্যাখ্যা আছে কেন আমরা ও না লিখে O2 লিখি, সেটা বায়োরোটেশন আমরা যখন রাসায়নিক বন্ধন দেখবো, সেই বন্ধনে ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে কিভাবে হয় সেটা আমরা ব্যাখ্যা দিব। এখন আমরা অষ্টক তত্ত্বটা দেখি। তাহলে পর্যায় সারণীর 1 নম্বর মৌল হাইড্রোজেন, তার সঙ্গে 8 নম্বর মৌল অক্সিজেনের মারাত্মক মিল আছে। তোমরা এখান থেকে আরেকটি জিনিস বের করতে পারবা, যেমন 2 নম্বর মৌল হচ্ছে পর্যায় সারণীর হিলিয়াম। হিলিয়াম যা আমরা He দ্বারা লিখি। তাহলে 2 নম্বর যদি অষ্টক বলা হয়, 1 যদি 8 হয় 2 কত হবে, তাহলে 9 নম্বর মৌল। তাহলে পর্যায় সারণীর 9 নম্বর মৌল হচ্ছে ফ্লোরিন। F। তাহলে 1 এর সঙ্গে মিল হচ্ছে 8 এর, 2 এর সঙ্গে মিল হচ্ছে 9 এর। তোমরা দেখবা এর মধ্যে যদি 1 থেকে 8 হয়, 2 থেকে 9 হয়, এখানে বিয়োগ করলে কিন্তু 8ই বেরোয় আসে। 1 থেকে 8, 2 থেকে 9। তাহলে 3 নম্বর মৌলটা কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 3 নম্বর মৌলটা হবে হাইড্রোজেন হিলিয়াম নিয়ন। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। লিথিয়াম হবে কি নিয়ন, 10 নম্বরের সঙ্গে মিল হবে। তাহলে 4 নম্বর মৌল হবে 11, 5 নম্বর মৌল হবে 12। এইভাবে তাহলে অষ্টকটি হয়ে যাচ্ছে। তাদের ভর অনুসারে সাজালে প্রতিটি অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে এর প্রথম মৌলটা মিলে যাবে। তাই একে পর্যায় সারণীর অষ্টক তত্ত্ব বা ল অফ অক্টেন নামে পরিচিত। সংক্ষেপে বলা হয় এইটি নিউল্যান্ডের অষ্টক সূত্র। এইবার পর্যায় সারণী মূলত তোমরা জানো বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার এক একজন বৈজ্ঞানিক নিজেই করেছেন, এবং তার নাম অনুসারে বিশ্ব যে বিজ্ঞান সংস্থা আছে তারা তার নাম অনুসারে দিয়েছেন। তাই এই পর্যায় সারণী মূলত মেন্ডেলিভের গবেষণা। মেন্ডেলিভের উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটি গঠিত হয়েছে, যে পর্যায় সারণীতে 119টি মৌল আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সর্বশেষ আবিষ্কৃত মৌলটির নাম হচ্ছে রঞ্জনিয়াম। তাহলে মেন্ডেলিভ কে পর্যায় সারণীর জনক বলা হয়। মেন্ডেলিভ এই ভদ্রলোক রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। তিনি ধর্ম নিয়ে গবেষণা করেছেন। 1869 সালে পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে সাজাইয়ে তিনি এই সূত্রটি দিয়েছেন। তাই একে মেন্ডেলিভের পর্যায় সারণী বলা হয়। পরবর্তীতে অনেক বৈজ্ঞানিকের সংস্কার করেছেন, যেগুলো আমরা বয়ের রোটেশন দেখতে পাবো। মূলত আমরা আজকে মেন্ডেলিভের পর্যায় সারণীর উপর এবং তার মেন্ডেলিভের পর্যায় সূত্র, তিনি যে পর্যায় সূত্রটি দিয়েছেন সেটি হচ্ছে এরকম। তিনি বলতে চেয়েছেন, যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তবে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ পরিবর্তিত হয়। তাহলে কি হলো, মৌলসমূহের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। এইটাই মেন্ডেলিভের পর্যায় সারণী বা পর্যায় সূত্র। পারমাণবিক সংখ্যা আবিষ্কার ও পর্যায় সূত্র সংশোধন। পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে এই পর্যায় সূত্রটি আবার সংশোধন হয়েছিল 1913 সালে। আগে বললাম মেন্ডেলিভ শুরু করেছিলেন 1869, পরবর্তীতে 1913 সালে দুইজন বৈজ্ঞানিক হেনরি মোসলে, একজন বৈজ্ঞানিক দুঃখিত হেনরি মোসলে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। ওই মেন্ডেলিভ 1869 সালে আবিষ্কার করার পর 1913 সালে বৈজ্ঞানিক হেনরি মোসলে
এই সংখ্যাটি আবার আবিষ্কার করেন বৈজ্ঞানিক হেনরি মোসলে। আবিষ্কার করেন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন হেনরি মোসলে। এবং এই পারমাণবিক সংখ্যা বিবেচনা নিয়ে মেন্ডেলিভ তার পর্যায় সূত্রকে আবার সংশোধন করেন। এবার মেন্ডেলিভ যে 1869 সালে করার পরে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে সংশোধন করে পারমাণবিক সংখ্যা সংশোধন করার পরে বিজ্ঞানী মেন্ডেলিভ সেই পারমাণবিক সংখ্যা নিয়ে পর্যায় সূত্রকে আবার সংশোধন করেন। সেটি হচ্ছে তিনি বলতে চাচ্ছেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয়, ইনি সর্বশেষ গ্রহণ করলেন বৈজ্ঞানিক মোসলের ওই তথ্য। তিনি বলছিলেন মেন্ডেলিভ যে পারমাণবিক সংখ্যা হিসাবে মেন্ডেলিভের যে সূত্র সেটা পারমাণবিক ভর হিসাবে মৌলগুলো সাজানোর কিছু অসুবিধা ছিল। সেই অসুবিধাগুলো হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো আর্গন নামে একটি মৌল আছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পারমাণবিক ভর হচ্ছে 39। আর একটি মৌল আছে এবং গ্রুপ তাহলে 18, তাহলে গ্রুপ 18 নম্বর গ্রুপে, এটা গ্রুপ নম্বর 18 অবস্থিত। আর একটি মৌল আছে পটাশিয়াম, পটাশিয়াম কে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 39। তাহলে কি একটা অসুবিধা তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আর্গনেরও পারমাণবিক ভর হচ্ছে 39, পটাশিয়ামেরও পারমাণবিক ভর 39। তাহলে এই মৌলগুলো কিভাবে তোমরা সাজাবা? এটাই হচ্ছে আসলে সমস্যা। এ আছে অবস্থান হচ্ছে গ্রুপ 18। আর দেখো পারমাণবিক ভর একই, কিন্তু ওর অবস্থান হচ্ছে গ্রুপ 1। তাহলে কি পারমাণবিক ভর এই হিসাবে যদি আমরা সাজাই তাহলে মারাত্মক একটা অসঙ্গতি রয়ে গেছে। এই জন্য উনি মোসলের সেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীটা সন্নিবেশিত করেছেন তোমাদের বই থেকে। এরপরে দেখো তোমাদের কিছু কাজ আমি দিয়ে দিই আজকে, একক কাজ। মৌলসমূহের একক কাজ। মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। বৈশিষ্ট্যগুলো লিখো। পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে কি পারবা না তোমরা এখন? অবশ্যই পারবে। আমার এই লেকচার দেখবা বারবার, তোমাদের উত্তরগুলো এসে যাবে। এবার দলীয় কাজ সবাই মিলে তোমরা এখন করোনার সময় মোবাইলে গ্রুপ ডিসকাশন করে নিবে। দলীয় কাজ তোমরা একজন না পারলে আর একজনের কাছে জিজ্ঞেস করবা, সর্বোপরি আমার কাছে তোমরা আমার শরণাপন্ন হবে। পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করো। অবশ্যই পারবা, একটু আগে আমি আলোচনা করেছি। এরপরে মেধা যাচাই। আমি একটা প্রশ্ন দিব, তোমরা প্রশ্নটি অবশ্যই খাতায় লিখে নাও। একাধিকবার আমার লেকচার পড়বে, ওর ভিতরেই উত্তর পেয়ে যাবে। পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা মেধা যাচাই
একটু আগে আমি কিন্তু বলেছি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? কে মানে কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেন? একটু আগেই কিন্তু আমি বলেছি। উত্তরটা তোমরা লিখবে, না পারলে আমার কাছে করে নিবে। এরপরে আরেকটি প্রশ্ন, মেন্ডেলিভ কোন দেশের অধিবাসী ছিলেন? মেন্ডেলিভ কোন দেশের অধিবাসী বা নাগরিক একই কথা, কোন দেশের নাগরিক ছিলেন? আর একটি প্রশ্ন, আর্গনের যার পারমাণবিক সংকেত হচ্ছে, যার সংকেত হচ্ছে আর্গনের পারমাণবিক ভর কত? আর্গনের মানে আর্গন, আর্গনের পারমাণবিক ভর কত? আর একটি প্রশ্ন, ত্রয়ী সূত্র প্রদান করেন কোন বৈজ্ঞানিক বা কে? ত্রয়ী সূত্র প্রদান করেন কে? কি পারবা না তোমরা একেবারে সহজ। আর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, যে কথাটি বারবার আমি বলেছিলাম সহজ প্রশ্ন, তারপরেও তোমাদের মেধা যাচাইয়ের জন্য আমি দিলাম, পর্যায় সারণীর জনককে। তোমরা হারবা আমি জানি, সহজ হয়ে গেছে প্রশ্ন। পর্যায় সারণীর জনককে? তাহলে আমরা আজকে কি শিখলাম? তিনটে জিনিসই আমরা মনে হয় শিখলাম। আর একবার তোমাদের মেধা যাচাইয়ের জন্য, আমি তোমাদের মেধাকে শানিত করার জন্য আমি তোমাদের সঙ্গে মত বিনিময় করছি, তোমরা জেনে নাও। মৌল সময় ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানতে পারবে, বিভিন্ন পর্যায় সূত্রের সূত্র জানতে পারবে, পর্যায় সারণীর মূল ভিত্তি জানতে পারবে। তাহলে তিনটে জিনিসই মেনলি কিন্তু তোমরা জানতে পারবে, মৌল সময় ধর্মের ভিত্তিতে, পর্যায় সূত্র এবং মূল বিশ্লেষণ, এই তিনটি জিনিস তোমরা জানতে পারবে। তাহলে বাড়ির কাজ একটা দিয়ে দিই, বাড়ির কাজ হোমওয়ার্ক বসে বসে তোমরা দেখবা, আগামী দিন ক্লাস নেওয়ার আগে তোমরা আমার সঙ্গে এটা ডিসকাস করবা। বাড়ির কাজ, পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করে। একই, আমরা কিন্তু টপিক্সের ভিতরেই আছি, এর বাইরে নেই। একেবারে যা পড়াচ্ছি, প্রশ্ন দিয়েছি, এবং আগামী দিন একই জিনিস আছে, পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করো। এটা তোমরা বাড়ি থেকে দেখে আসবা। পর্যায় সারণীর মূল ভিত্তি বিশ্লেষণ করো, খুব সহজ জিনিস। জি, এই প্রশ্নগুলো আবার দিয়ে আছে, কিন্তু এগুলো আমরা না দেখে সর্বশেষ আমি একটু কথা বলি। এর আগেও হয়তো তোমরা শুনেছো মিডিয়া টেলিভিশনের মাধ্যমে, বিশ্বে যে সংক্রামক ব্যাধি করোনা, সেখানে তোমরা বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে, এবং পরিবারের ভিতরে যখন থাকবে একটু কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আর ভার্চুয়াল ক্লাসগুলো স্যারেদের ইউটিউবের মাধ্যমে অনুসরণ করবে। আর বন্ধুদের ভিতরে পরস্পর মোবাইল স্মার্টফোনের মাধ্যমে তোমরা এই লেকচার চেষ্টা করবে। তাহলে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।